করেছেন তারা দেশের শত্রু, জাতির শত্রু, জনগণের শত্রু। এই বাংলাদেশের শত্রু, এই না শত্রু আইডেন্টিফাইড, উই আর ওপেন, উই আর লুকিং ফর। জনাব লুৎফুজ্জামান বাবর সম্পর্কে কবে মুক্তি পাচ্ছেন জেল হাজত থেকে, এবং উনি যে ওনার যে বিচারিক মামলাগুলো আছে সেগুলো কোন পর্যায়ে আছে সেগুলো আমাদেরকে কাছ থেকে জানার জন্য আপনারা অনেকেই প্রশ্ন করেছেন। তো আমি চেষ্টা করব যে সেই বিষয়গুলোকে ক্লিয়ার একটা কনসেপ্ট দেওয়ার জন্য। তো যে বিষয়টা যে আছে 2004 সালে যে ওনার এগেনস্টে ঢাকা বিশেষ জজ আদালতে দুর্নীতির একটা মামলা ছিল, সেই মামলায় তাকে 8 বছর পানিশমেন্ট দেওয়া হয়েছিল, এবং সেই 8 বছর পানিশমেন্টের এগেনস্টে হাইকোর্টে অ্যাপিল করা হয় এবং অ্যাপিলে উনি খালাসপ্রাপ্ত হন। এবং দ্বিতীয় আরেকটা যে কনসার্ন মামলা আছে সেই মামলাটা MS কিবরিয়া হত্যা মামলা, সেটা সিলেটে এখন চলমান আছে, এবং সেই মামলাতে উনি বর্তমানে জামিনে আছেন। আর রিসেন্ট কয়েকদিন আগে যে মামলাটা আমাদেরকে জাজমেন্ট হইলো মহামান্য হাইকোর্ট ডিভিশন থেকে, সেই মামলাটাতে আমরা যে অ্যাপিল হিয়ারিং ছিল এবং ডেথ রেফারেন্স, এই দুইটাই একসাথে হিয়ারিং হয়েছে। এর মধ্যে যে কোর্টে লুৎফুজ্জামান বাবর সহকারে জনাব তারেক রহমানকে 2004 সালের গ্রেনেড হামলা মামলায় খালাস প্রদান করেছেন। মহামান্য হাইকোর্ট ডিভিশনের যে অবজারভেশনগুলো ছিল সেগুলা যে মোস্ট ইম্পর্ট্যান্ট, যে কোন গ্রাউন্ডে মহামান্য হাইকোর্ট ডিভিশন তাদেরকে খালাস প্রদান করেছেন। যে গ্রাউন্ডটা ছিল সেটা যে লুৎফুজ্জামান বাবরকে পানিশমেন্ট দেওয়ার পেছনে যে মুফতি হান্নানের কনফেশন, স্বীকারোক্তিমূলক জবানবন্দি যেটা দ্বিতীয়বার দেয়া হয়েছিল, সেটার ভিত্তিতে তাদেরকে পানিশমেন্ট দেওয়া হয়েছিল। প্রথমবার যখন মুফতি হান্নান কনফেশন দেয় তখন জনাব তারেক রহমান এবং লুৎফুজ্জামান বাবর ওনারা কেউই এই মামলার সাথে ইনভলভ ছিলেন না। কিন্তু দ্বিতীয়বার যখন উনি কনফেশন দেন তখন ওনাদের দুইজনকেই ইনভলভ করে কনফেশন দেয়া হয়। যে বিষয়টা যখন দ্বিতীয়বার কনফেশন দেয়া হয় এবং দ্বিতীয় কনফেশনের ভিত্তিতে দ্বিতীয় চার্জশিট দেয়া হয় এবং সেটা জমা দেয়া হয় ট্রায়াল কোর্টে, যে প্রসিডিংটা টোটালি ছিল ইলিগ্যাল। বিকজ আমরা যদি দেখতে পাই যে উপমহাদেশের 400 বছরের ইতিহাসে এইরকম কোনো মামলা নেই যেটা দ্বিতীয় কনফেশনের ভিত্তিতে একজন অপরাধী কিংবা একজন ব্যক্তিকে পানিশমেন্ট দিয়ে সাজার পানিশমেন্ট শোনানো যায়। এই বিষয়টা টোটালি আমাদের কোনো প্রেসিডেন্ট এই পর্যন্ত উপমহাদেশে নেই। তো এই গ্রাউন্ডগুলোতে আমরা যে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা যেটা ছিল সেটাতে ওনাদের সকল আসামিকে খালাস প্রদান করা হয়। এখন যদি আসি আমরা কয়েকদিন আগে যে মামলাটা হয়েছিল যে খালাস পেয়েছেন 28 ডিসেম্বর ভ্যাকেশনের পূর্বে এই মামলাটা হিয়ারিং হয়েছে, এবং এই মামলাটাতেও জনাব লুৎফুজ্জামান বাবর খালাস পেয়েছেন। সেটা ছিল 10 ট্রাক অস্ত্র চালান মামলা। তো 10 ট্রাক অস্ত্র চালান মামলায় যে গ্রাউন্ডগুলা কাজ করেছে তার খালাস পাওয়ার পেছনে, সেটা ছিল যে প্রপার ব্যক্তির এগেইনস্টে কোর্ট সবসময় এটা দেখে যে প্রপার ব্যক্তির এগেইনস্টে ইনভেস্টিগেশনটা হয়েছে কিনা, এবং ইনভেস্টিগেশন করার সময় ইনভেস্টিগেশন প্রসিডিউর টোটালি ফিল আপ করা হয়েছে কিনা এবং সম্পূর্ণভাবে ফলো করা হয়েছে কিনা। তো কোর্ট এই দুইটা বিষয়েই দেখতে পেয়েছেন যে যে যখন প্রথম ইনভেস্টিগেশন করা হয় তখন ওনাদের কারো ইনভলভমেন্ট ছিল না। যখন দেন ফার্দার ইনভেস্টিগেশন করা হয়, তো ফার্দার ইনভেস্টিগেশন করার সময় জনাব লুৎফুজ্জামান বাবরের নামটা আসে চার্জশিটে। দেন চার্জশিটে আসার পরে যখন চার্জশিটটা রেডি করা হয় এবং যে ইনভেস্টিগেশন ফার্দার ইনভেস্টিগেশন যেটা করা হয় সেটাতে প্রপার যে প্রসিডিউর ইনভেস্টিগেশন করার সেই প্রসিডিউরটা ফলো করা হয় নাই, এবং স্পেসিফিক উইটনেস এবং এভিডেন্স কোর্টে সাবমিট করা হয় নাই। তো এই গ্রাউন্ডগুলোতে নিতান্তই পলিটিক্যাল পারপাসে জনাব লুৎফুজ্জামান বাবরকে ফাঁসি দেওয়া হয়েছিল। তো সেই জন্য তাকে খালাস দেওয়া হয়।
তো লাস্ট যে মানে হচ্ছে এই মামলাগুলোতে তো উনি খালাস পেল, এখন লাস্ট যে মামলাটা ওনার এগেনস্টে একটা মামলাই এখন আছে, সেটা হচ্ছে অস্ত্র আইনের মামলা। সেই অস্ত্র আইনের মামলাটা 10টা অস্ত্র চালান মামলা যেটা আছে ওইটার একটা পার্ট, ওইটা অস্ত্র আইনে সেম আদালতে বিচার হচ্ছে এবং আফটার ভ্যাকেশন এই মামলাটার হিয়ারিং হবে। তো এই মামলাটার হিয়ারিং এ যে বিষয়গুলা হচ্ছে যে আমাদের রেডি অ্যাজ এ অ্যাডভোকেট রেডি করতে হবে সেগুলা নিয়ে কাজ চলতেছে। এবং হচ্ছে এই মামলাটার বিষয়েও আমরা খুব আশাবাদী যে আমাদের 5 আগস্টের পর দেশে পট পরিবর্তন হওয়ার পর আমাদের কোর্টগুলা অনেকটা ইন্ডিপেন্ডেন্স এবং এন্ডস অফ জাস্টিস এনশিওর করার জন্য ওনারা হচ্ছে যে সদা প্রস্তুত এবং খুবই আন্তরিক। তো সেই জন্য ওনারা হচ্ছে যে আমরা আশাবাদী যে আমরা ন্যায় বিচার পাবো হচ্ছে মহামান্য হাইকোর্ট ডিভিশন থেকে। তো এই তো, থ্যাংক ইউ।